আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় আফুরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো আল্লাহর রহমতে। এটা কিন্তু আমার বিকালে একটু নিচে নামছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে। ও কিন্তু বড়দের সাথেই খেলবে, ওই যে ওর বড় ভাইয়াদের সাথে ফুটবল খেলতেছে, চিৎকার দিতেছে। ও কিছুতেই এখান থেকে আসবে না, তাই ওরাও কিন্তু ওর সাথে খুব আনন্দ করেই কিন্তু খেলতেছে। এটা কিন্তু একটা মাঠ, এটার ভিতরে অনেক বাচ্চারা বা অনেক আফুরা ভাবিরা এসে বসে গল্প করে, বিকাল হলে কিন্তু আসে এখানে কিন্তু আমার এই যে দুই ছেলে আছে, এই যে ছোটটা কিন্তু ওদের সাথে বল খেলতেছে, আর অন্য বাচ্চারাও কিন্তু এখানে স্লিপারে উঠছে। তো এটা কিন্তু আমার সকালের ভিডিও। আজকে তোমাদের ভাইয়া বাসাতে একটু গরুর গোস্ত নামে রাখলাম রান্না করার জন্য, কারণ উনি তো বাসায় থাকে না, খাওয়া দাওয়া খুব কম করে বাসায়। তারপরে কিন্তু নাস্তার জন্য আমি কিছু রুটি বানিয়ে নিতেছি। রুটি কিন্তু বানানো শেষ, আমি রুটিগুলো এখন সেঁকতেছি। তো কাজ করতে করতে তোমার সাথে কিছু মনের কথা শেয়ার করি। আমার বিয়ের কিন্তু এই 13 বছর হয়ে গেছে গা। 13 বছরের 11 বছরই কিন্তু আমি শ্বশুর শাশুড়ির সাথে ছিলাম। এই 2 বছর হলো কিন্তু আমি আলাদা হয়েছি। শ্বশুর শাশুড়ির সংসারে থেকে আসার পরে কিন্তু আমি কিছুই পাই নাই, শূন্য হাতে আমি কিন্তু বাসা থেকে আসছি, এখন আলাদা থাকতেছি। তাই বাচ্চা কাচ্চার পড়াশোনা সব কিছু মিলে কিন্তু খুব একটা কিছুই জোড়াইতে পারি নাই। আমার কিন্তু অত কিছু মাল সামানা কিছুই নাই, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব হয়ে যাবে। এগুলো কিন্তু 2টা মাটির হাঁড়ি কিন্তু তোমার ভাই আমার জন্য নিয়ে আসছিল। আমার কাছে কিন্তু মাটির হাঁড়ি খুবই পছন্দ। আর কিন্তু এখন রান্নাটাও আমি বসিয়ে দেব। আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করব, কারণ খিচুড়ি তার খুব পছন্দ। তো কিছুই কেনাকাটা হয়নি, কোনো মাল সাবানি ঘরে আনতে পারি নাই। আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলির। আমার হাজবেন্ডের উপার্জনেই কিন্তু এখন বর্তমানে আমার সংসারটা চলতেছে। 2 বছরের ভিতরে কিন্তু যখন আসছি, কিন্তু বাসা থেকে শুধু আমার প্রয়োজনের কিছু কাপড় চোপড় ছিল, আমি ওগুলো নিয়েই আসছি, আর কিছুই কিন্তু আনি নাই। আসার পরে একটা ফ্রিজ, একটা টিভি, একটা ওয়ার্ডরোব কিনলাম। এটা এখন আর কিছুই কিনা হয়নি, যেহেতু 2টা ছেলে মেয়েরে পড়াশোনা করাইতেছি, ওদের পিছনেই কিন্তু অনেক টাকা চলে যায়। তো নিজেও যেহেতু কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব হবে। তোমাদের দোয়া এবং ভালোবাসা, তোমরা যদি আমার পাশে থাকো। 11টা বছরই তাদের সাথে ছিলাম, কিন্তু তেমন কিছুই পাইনি তাদের কাছে। আফসোস নাই, আল্লাহ যদি আমার হাজবেন্ডরে ভালো রাখে, সুস্থ রাখে, আমার সব হবে ইনশাল্লাহ। তোমরা আমার হাজবেন্ডের জন্য দোয়া করো, উনি সুস্থ থাকলে, ভালো থাকলে আমি সব কিছুই করতে পারবো, সেই ভরসা নিয়েই, সে আশাই কিন্তু আমি দিনগুলো আমার যাইতেছে, চলতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভালোই রাখছে, ভালো আছি। ছোট বাচ্চাটারে নিয়ে কিন্তু আমি কাজ করি, স্বামী, সংসার, সন্তান সব কিছু সামলেই কিন্তু আমি কাজগুলো করে থাকি। অনেক কষ্ট হয় অনেকেরই। আয়শা কিন্তু হ্যাঁ ভালোই তো কাজ করতেছেন, ভালো টাকা ইনকাম করতেছেন। আসলে ভালো টাকার আগে কিন্তু আমার যে কতটা পরিশ্রম হয় সেটা কিন্তু কেউই দেখে না। বাসার সব কিছু কাজকাম সামলিয়ে ছোট ছোট বাচ্চা যে আফুদের আছে, তারাই বুঝতে পারে যে কত কষ্ট হয় তাদেরকে নিয়ে কাজ করলে। এই কথাগুলো এর আগেও কিন্তু আমি বলছি আপনাদেরকে, কিন্তু কি করব, যেহেতু আল্লাহর রহমতে কাজ জানি, তাই বাসায় সব কিছু সামলে একটু কষ্ট, হয়তো নিজের উপরে অনেকটাই প্রেশার পড়ে যায়। কিছু তো করার নাই, হাজবেন্ডের একা উপার্জনে তো সেও পেরে ওঠে না, যদি তার পাশে যদি একটু হলেও আমি দাঁড়াইতে পারি।
হয়তোবা তার মানসিক প্রেশারটা তার উপরে কম পড়বে, এই তো। আর না হলে আর কিছুই না। সে কিন্তু আমার বলে না কাজ করতে। আমি এই মুহূর্তে যদি কাজ ছেড়ে দেই, তাও বলবে না যে তুমি কেন কাজ করতেছো না, এটা সম্পূর্ণই আমার ইচ্ছা, আমি করতেছি। তো আজকে সকালে এসে বাজারে গেল, ওই যে পোলাওর চাল নিয়ে আসছে। আর খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু এই চালটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, চালটা খুব ভালোই সিদ্ধ হয় কিন্তু। আর কিছু আমরা, কারণ আমি তো যে ঠান্ডার জন্য গ্যাস নেই, মুখটা কিন্তু সবসময় আমার তিতা হয়ে থাকে, তার জন্য একটু টক খেলে হয়তো ভালো লাগে। আর এটা হচ্ছে কী বলে, মানি প্লান্ট গাছ বোধহয়, এই দুইটাই। তাই এটারে কিন্তু আজকে একদম শাওয়ার করে দিলাম। আমার কাছে খুব ভালো লাগে এই গাছটা। এখানে 2টা গাছ, খুবই সুন্দর পাতাগুলা। তো ভিডিওর অনেকটা সময়ই পার হয়ে গেল। তো এতক্ষণ আমার যে সকল আফুরা আমার সাথে ছিলেন, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যে সকল আফুরা নতুন আছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আপনারা আপনাদের মূল্যবান সময়ে সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিন্তু গোস্তটা বসিয়ে দিছি। আর এখানে ডাল আর চাল কিন্তু আমি ভিজিয়ে রাখছি, এগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আমার পরিষ্কার পানি বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ধুয়ে নেব খুব সুন্দরভাবে। আমার হাজব্যান্ডের কিন্তু খিচুড়িটা খুবই পছন্দ, খুব পছন্দ। বৃষ্টি আসলেই বলবো খিচুড়ি পাকাও। আমার বাচ্চারাও অত পছন্দ করে না, আমার কাছেও খুব একটা ভালো লাগে না। তো কি আর করার, ভালো না লাগলেও রান্না করতে হবে। এগুলো কিন্তু মুগ ডাল আর পোলাওর চাল কিন্তু আমি ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টার মতো। এভাবে ভিজিয়ে কিন্তু আপনার পোলাওর চালটা কিন্তু পোলাও করেন, বিরিয়ানি বা খিচুড়ি খুব ভালো লাগবে। আর চুলায় রান্না বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমার অনেকগুলা মানে থালাবাটি জমে গেছে গা। তাই ভাবতেছি আগে চুলায় রান্নাটা বসিয়ে দিই, যেহেতু ঘড়ির কাঁটা তো চলতে আছে, তারপর কিন্তু আমি এগুলা ধুয়ে নিতে পারবো। তো রান্নাও হইতেছে। আর আধোয়া প্লেট বাটিগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিতেছি। আর কিছু পেঁয়াজ রসুন ব্লেন্ডার করলাম, তাই ব্লেন্ডারের বাটিটাও কিন্তু আমি ধুয়ে নিতেছি। আর জগটাও ধুয়ে নিলাম একটু পানি ভরার জন্য। আর বেসিনটা খুব সুন্দরভাবে কিন্তু মুছে রাখি, কিন্তু পারি না, তারপরও বাচ্চারা আছে যেহেতু বারেবারেই এগুলো পরিষ্কার করে রাখে। এখন কিন্তু আমি চালটা দিয়ে দিলাম, মাংসটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে দিচ্ছি। এখন চালটা দিয়ে দিচ্ছি। আজকের খিচুড়িটা না খুব মানে টেস্ট হয়েছে, আপনাদের ভাইয়েরও খুব পছন্দ হয়েছে। অনেক সময় ধরে কিন্তু আমি নাড়তে নাড়তে প্রায় আমার হাত ব্যথা হয়ে গেছে গা। আর খুব মজাই হয়েছে। একটু বেশি নাড়লে কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা হইলে খিচুড়িটাও খেতে ভালো লাগে। আর আমি কিন্তু কারা খায় আমি জানি না, বাট আমি কিন্তু একটু আলু দিছি। আর এই যেহেতু বাচ্চারা আছে আলুটা একটু পছন্দ করে, এই জন্য আলু দিয়ে ঢাকনা দিয়ে দিছি। আর মরিচগুলো কিন্তু আমি বোট ফালাইয়া ধুয়ে তারপর এবার বক্সের ভিতরে ফ্রিজে রেখে দেব। আমার খিচুড়িটা কিন্তু রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।